বিজনেসে 700% সেল বৃদ্ধি করার একটা টেকনিক বলবো আজকের ভিডিওতে। অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে এটা আসলে সম্ভব কিনা, স্ক্যাম মনে হচ্ছে, বাট বিশ্বাস করেন আসলে এটা পসিবল। আমরা 700% বলতে কি, 1 টাকা যখন আপনি ইনভেস্ট করবেন, আপনার 1 টাকা ধরেন আমার এই প্রোডাক্টটার দাম, এটা যদি আমি 1 টাকায় কিনি, আমার এখানে 700 টাকা লাভ। শুনে মনে হচ্ছে যে অবাক কাণ্ড। আমি আপনাকে সিরাত থেকে, হাদিস থেকে একটা ঘটনা বলি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছে যে একবার ব্যবসায়িক একটা সফরে ছিলেন এবং আসার সময় যখন আসছিলেন, সেখানে ওনার সাথে সম্ভবত 700 থেকে 1000 উট বা আহ, বোঝাই বহন করা উট এরকম কোনো কিছু ছিল। আমার এক্সাক্ট পরিমাণটা মনে নেই, বাট মূল থিমটা শুনেন, মূল থিমটা এরকমই ছিল। তো তখন বড় বড় ব্যবসায়ীরা ওনার ওখানে ছিল। তো ওনারা ওকে বলতেছে যে ঠিক আছে, যে আব্দুর রহমান, তোমার যে সম্পদগুলো আছে বা তুমি যে সম্পদগুলো নিয়ে যাচ্ছ, আমরা এগুলো তোমার থেকে কিনে নিতে চাচ্ছি। তো অনেকেই বললো, দরদামি করলো, যেহেতু তখন উনি অলরেডি একদম প্রতিষ্ঠিত ব্যবসায়ী মদিনার। কেউ দ্বিগুণ দাম বললো, কেউ 3 গুণ, কেউ 4 গুণ, কেউ 5 গুণ, বাট উনি দিচ্ছে না। যে সবাই একটু অবাক, কেন দিচ্ছে না, কেন যে একটা প্রোডাক্টের যত দাম তার চেয়ে 5 গুণ পর্যন্ত দাম উঠছে, তাও কেউ দিচ্ছে না। এরপরে আরো কয়েকজন দর কষাকষি গুলো 10 গুণ পর্যন্ত গেল, বাট কেউ দিচ্ছে না, মানে কাউকে উনি দিচ্ছে না, হবে না, হবে না, হবে না। তো সবাই একসাথে বলা বলি করতে লাগলো যে এখানে আমরা যারা আছি, আমরা হচ্ছে যে মদিনার সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা, আমরা যারা তোমাকে 10 গুণ পর্যন্ত টাকা দিব বলতেছি তোমার প্রোডাক্টের দামের চেয়ে, এর চেয়ে বেশি দাম কেউ দিবে না। তাইলে তোমাকে কে এমন আছে যে এর চেয়ে বেশি দামে তোমার থেকে প্রোডাক্ট কিনবে? তো তখন তুমি বলছে যে এর চেয়ে বেশি দামে, এর চেয়ে বেশি প্রফিটে দেওয়ার মতো একজন আছে। ওই একজনটা কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলেন, আজকে একটা পড়তেছিলাম যে কেউ যদি একটা গমের দানা সম্ভবত বা বীজ বলছিল, এটা যদি সদকা করে, এটার বিনিময়ে আহ 60টা পর্যন্ত ধানের শীষ আল্লাহ হচ্ছে যে সেখান থেকে বাড়িয়ে দেন, এবং প্রতিটা শীষে হচ্ছে যে আরো 100টা করে দানা থাকে এরকম সম্ভবত। মানে মূল বিষয়টা হচ্ছে যে একটা দানার বিপরীতে 700 দানা আল্লাহ তাকে দান করেন, পারাকা দান করেন। এখন অনেকের মনে হইতে পারে যে ভাই, আমি তো জীবন অনেক দান করলাম, আমি ধরেন এমনও গেছে আমি 10,000 টাকা দান করছি বা 1,000 টাকা দান করছি, তাহলে তো আমার হচ্ছে যে 700 গুণ করলে সম্ভবত 7 লাখ টাকা, 7 লাখ টাকা রিটার্ন তো আমি পাই নাই। টাকার অঙ্ক হিসাব করতে যাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। রিজিকের কনসেপ্ট আমাদের এতই দুর্বল যে আমরা রিজিক বলতেই বুঝি টাকা, টাকা, টাকা। রিজিক মানে তো টাকা না। এই যে ধরেন আমি আজকে এখানে সুস্থ সবল ভাবে বসে আছি, আপনাদের সামনে কথা বলতে পারতেছি, হইতে পারতো না যে আমি মেডিকেল বেডে, আমি আইসিইউর বেডে পড়ে আছি, এবং আমার হাসপাতালের যে টিকিট বা হাসপাতালের যে আমার বেডের মূল্য, সেটা হইতে পারতো 10 লাখ, 20 লাখ, হইতে পারতো না? অবশ্যই হইতে পারতো। আল্লাহ আমাকে সেই পজিশন থেকে বাঁচাই রাখছে, এটাও কি আমার রিজিক না? আমরা কেন জানো রিজিক বলতে শুধুমাত্র বস্তুগত রিজিকের মধ্যে আটকে থাকি, যে আমার রিজিক মানে হচ্ছে আমার টাকা, আমার রিজিক মানে হচ্ছে আমার স্ত্রী, আমার রিজিক মানে হচ্ছে আমার সুন্দর অফিস, এগুলোই। কেন যেন আমরা অবস্তুগত রিজিক নামে যে একটা টার্ম আছে, এটা আমরা ভুলে যাই। যাক, ভিন্ন টপিকে চলে যাচ্ছি, মূল টপিকে ফিরে আসি। সেটা হচ্ছে আপনি যখন আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবেন, সেটার বিনিময়ে আপনি 700 টাকা রিটার্ন পাবেন, 700% পর্যন্ত রিটার্ন পাবেন। হ্যাঁ, ম্যান্ডাটরি না যে টাকাতেই রিটার্ন আসতে হবে, এটা আসতে পারে আপনার প্রয়োজন পূরণের দিক থেকে। যেমন ধরেন আমার হচ্ছে যে আমি টাকা মেনলি কি জন্য নিই, আমার হচ্ছে খিদা লাগছে, আল্লাহ হয়তো বা আমার টাকা দিয়ে খাবার না কিনে আল্লাহ আমার খিদাটাই মিটাই দিল অন্য কোনো ভাবে, অল্প খাবারে আমার ক্ষুধা নিবারণ করে দিল। আল্লাহ দেখা গেল যে টাকাটা আমার দরকার, কেন আমার ওষুধ কিনতে হবে, আল্লাহ দেখা গেল আমাকে ওই টাকাটা না দিয়ে আমার অসুস্থতাটাকেই দূর করে দিলেন। এটার চেয়ে কি বড় নিয়ামত আর কিছু হইতে পারে? তো ব্যবসা যদি করতে চান, আল্লাহর সাথে ব্যবসা করেন, লস নাই। এই বিজনেসে কোনো লস নাই। আমার ছোট্ট জীবনে আলহামদুলিল্লাহ আমি যতবার এটা ট্রাই করছি, আমি এখন পর্যন্ত কোনো লসের সম্মুখীন হই নাই আলহামদুলিল্লাহ। লসের হওয়া তো কথাই আসে না, এবং এমন ভাবে প্রফিটেবল হয়েছি যেটা আসলে অনেক সময় বুঝতে পারি না যে আসলে আমি কি প্রফিটেবল হইলাম। বাট একটা লং টার্ম সময় গিয়ে পরে আমি বুঝতে পারি যে আসলেই আমি এমন একটা প্রফিট পাইছি, এমন ভাবে লাভবান হয়েছি, যেটা আসলে আমি টাকার অঙ্ক দিয়ে বিবেচনা করতে পারতাম না। সাথে সাথে বুঝতে পারি যে কেন, কারণ আমি সৃষ্টি, উনি স্রষ্টা। স্রষ্টার যে টেকনোলজি, স্রষ্টার যে গেম, সেটা তো আমি সৃষ্টি হয়ে ধরতে পারবো না, তাই না? আমার আমার তো ধরা ছোঁয়ার বাইরে, সাধ্যের বাইরে। তো যখনই আপনি কোনো প্রবলেমে পড়বেন, যখনই আপনার মনে হয় আপনার বিজনেসের সমস্যা হচ্ছে, প্রবলেম ফেস করতেছেন বা রেগুলার চলতেছে, আরো গ্রোথ চান, সদকা করেন,
দেখবেন আপনি এমন ভাবে রিজিকে বারাকা পাবেন, এমন ভাবে চারদিক থেকে বারাকা আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না।